ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ। জবান খুলে দরদ মাখা কণ্ঠে আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العظيم. عن مطر بن عكابس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قضى الله لعبد أن يموت بأرض جعل له إليها حاجة رواه الترمذي. وقال سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জবান খুলে পড়ুন মোহাব্বতের সাথে, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে মুহাব্বতের সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, বরেণ্য অতিথিবৃন্দ, আমন্ত্রিত দেশ বরেণ্য সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত সমবেত আল্লাহ এবং রাসূলের মুহিব্বিন প্রাণ প্রিয় দ্বীনী ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা দ্বীনের সরল মনের সকল গুণে গুণান্বিতা পর্দানিশীন মা এবং বোনেরা, আলোচনার প্রারম্ভেই আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিকানা যান, নবমণ্ডল ভূমণ্ডলের কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মালিক, আমাদের সকলের মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে সকল প্রকার জড়তা, দুর্বলতা, অলসতা, অক্ষমতা, হীনমন্যতা, সংকীর্ণমনতা, কৃপণতা, বকিলতাকে ঝেড়ে ফেলে ঈমানের বলে বলিয়ান হয়ে দেহের সবটুকুন শক্তিকে ঠোঁটের কাছে এনে প্রাণ খুলে কালিমাত শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। আপনাদের উপস্থিতির আলোকে প্রশংসার আওয়াজটা কিন্তু সেই রকম হয় নাই, একটু এলোমেলো দেখা যাচ্ছে, এদিক সেদিক তাকাতাকি হইতেছে। উপস্থিতির আলোকে প্রশংসার আওয়াজটা যথেষ্ট হয় নাই। আপনারা কি বলেন? ডানে বামে সামনে পিছনে যিনি যেখানে আছেন সেখান থেকে দেহের সবটুকুন শক্তিকে ঠোঁটের কাছে এনে প্রাণ খুলে আবারও মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হৃদয়ের সবটুকুন শ্রদ্ধাকে, ভালোবাসাকে ঠোঁটের কাছে এনে দুরুদ এবং সালাম তেলাওয়াত করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব সবার সভাপতি, ইহকাল এবং পরকালের মূল আকর্ষণ, আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল শুহাদায়ে কেরামের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে তেলাওয়াতকৃত আয়াত থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আজ এখানে আছি, আজ এই ময়দানটা তাফসীরুল কোরআন মাহফিলের ময়দান। আগামীকাল বিকেলে আসরের নামাজের পরে এখানে জানাজার নামাজের অনুষ্ঠান আয়োজন হতে পারে নাকি পারে না? কি এই ব্যাপারে সবাই একমত নাকি দ্বিমত? আজকের এই ময়দানটা কিসের ময়দান? কথা বলবেন তো একটু। আজকের এই ময়দানটা কিসের ময়দান? আল্লাহর কোরআনের তাফসীরের ময়দান, ঠিক কিনা বলেন? আগামীকালকে ঠিক এই সময়ে কি এখানে কারো জানাজার অনুষ্ঠান হতে পারে না? এখানে কি কারো না কারো জানাজার নামাজের আয়োজন হতে পারে না? তো সেই মানুষটা তো আমি হতে পারি, আপনি হতে পারেন, ঠিক কিনা বলেন? আগামীকাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি, নিশ্চয়তা আছে কার কার? একজনেরও নাই। এতগুলো মানুষ, আমি সহ আপনারা সবাই এই ব্যাপারে একমত, এই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধভাবে ঐক্যমত পোষণ করছি যে আগামীকাল পর্যন্ত আমাদের কারও বাঁচার গ্যারান্টি আছে। জি, সুতরাং বাঁচার গ্যারান্টি যেহেতু নাই, আমাদেরকে যে অনন্তকালের একটা লম্বা সফরের মেহমান হয়ে যাওয়া লাগবে নাকি লাগবে না? সেই সফর থেকে কখনো ফিরে আসার কোন সিস্টেম কি আপনাদের কারো জানা আছে? আমার বন্ধুগণ, সেই সফরটা হলো এমন একটা সফর, এমন এক দীর্ঘ লম্বা সফর, যে সফরে কেউ একবার কদম বাড়ালে, পা বাড়ালে, সেখানে একবার কেউ পদার্পণ করলে ওই সফর থেকে আর দুনিয়াতে ফিরে আসার কোনো সুযোগ নাই, সম্ভাবনা নাই।
আছে? আমার দাদা চলে গেছেন আজ থেকে প্রায় 19 বছর আগে। আপনাদের কারো বাবা চলে গেছেন, কারো মা চলে গেছেন, কারো স্ত্রী চলে গেছেন, কারো স্বামী চলে গেছেন, কারো ভাই চলে গেছেন, কারো বোন চলে গেছেন, কারো বন্ধু চলে গেছেন, ঠিক কিনা বলেন? এই যে একবার দুনিয়া থেকে চলে যাওয়ার পর 20 বছর, 40 বছর, 50 বছরের জীবনে আর দ্বিতীয়বার দুনিয়াতে ফিরে আসার এমন সুযোগ কারো হয়েছে নাকি? আমাদের বোধহয় হবে। আমাদের আগে যারা চলে গেছেন তাদের সুযোগ হয় নাই, আমাদের সুযোগ হবে। আওয়াজে বুঝাতে হবে। আমি বুঝতে পারছি হুজুর যে আপনাদের পছন্দ হয়নি, এটা আমি বুঝতে পারছি। না, আওয়াজে বলতেছে পছন্দ করেন নাই। তা আমি কি আমার বাপের কথা বলতেছি আপনাদেরকে? আল্লাহ কোরআনটা যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন সেই কোরআনের কথাগুলো আমরা যদি শ্রবণ করতে পারি, আমল করতে পারি, মানতে পারি, তাহলে আমাদের পৃথিবীতে আসার সার্থকতাটা তখনই সফল হবে, ঠিক কিনা বলেন? কোরআন তো আল্লাহ দিয়েছেন আমাদের জীবনটাকে বদলাবার জন্য, ঠিক না? নাকি লুটপাট করার জন্য? আসতে বললেন কেন? চাঁদাবাজি করার জন্য, ইফটিজিং করার জন্য, নেশা করার জন্য? ধর্মপুরে কোথাও নেশাগ্রস্ত লোক নাই? নাই? ওই যে গত কয়েকদিন আগে একটা খবর দেখলাম বিভিন্ন চ্যানেলে, নেশাখোরদেরকে বাধা দিতে গিয়ে, মাদক সেবীদেরকে বাধা দিতে গিয়ে সেখানে কয়েকজন ছাত্র গুরুতর আহত হয়েছে। এরকম খবর হয়েছে কি হয় নাই? তো যেই এলাকার নাম ধর্মপুর, এলাকার নাম কি? এটা কোন জায়গার মধ্যে পড়ছে? জোরে বলেন। আপনারা তো গর্বের সাথে বলার কথা। আপনাদের এলাকার নাম কি? ধর্মপুর। তো ধর্মপুরের কোন মানুষ কি বিধর্মী কোনো কাজ করতে পারে? আর এই ধর্মপুরের এই জনপদ আমরা বিশ্বাস করি, এবং আমি যতটুকু অনুধাবন করেছি আপনাদেরকে, আপনারা আল্লাহর দ্বীনকে অনেক বেশি ভালোবাসেন। আমার সাথে একমত নাকি দিব? আপনারা যে কোরআন সুন্নাহকে ভালোবাসেন এতে কোনো সন্দেহ, কিন্তু এর ভিতরেও নামদারি কিছু মুনাফিক আছে না নাই? নেশাখোর, মাদকসেবী, ইফতিজার আছে না নাই? সন্ত্রাস, চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ আছে না নাই? সুতরাং যেই ধর্মপুরের শতকরা 95% মানুষ ধর্মভীরু, খোদা ভীরু, কোরআন এবং সুন্নাহকে ভালোবাসেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসেন, যারা ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করেন, ভালোবাসেন, সেই ধর্মপুরে যদি আর কখনো কোন মাদক সেবী মাদক সেবন করে, কোন গাঁজাখোর ধরা পড়ে, আপনারা সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবেন ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত তুলে আল্লাহকে দেখান একটু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। তাহলে মরাই যেহেতু লাগবে, নাকি লাগবে না? আমার বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা আমার, মরাই যেহেতু লাগবে, মৃত্যুর স্বাদ যেহেতু গ্রহণ করতেই হবে, এই দুনিয়া থেকে যেহেতু যাওয়াই লাগবে, তাহলে যাওয়ার আগে জীবনটাকে এমন ভাবে গড়ে তুলতে হবে, জীবনটাকে এমন ভাবে সাজাতে হবে, জীবনটাকে কোরআন এবং সুন্নাহ রঙে রঙিন করতে হবে। আর যদি মৃত্যুর আগে, কবরে যাওয়ার আগ পর্যন্ত আমি এই দুনিয়ার বুকে ভালোভাবে চলি, আপনি যদি আপনার জীবনটাকে ভালোভাবে সাজান, আপনি যদি আল্লাহ রঙে আপনার জীবনটাকে সাজান, তাহলে মরার পরে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আলো দিয়ে আপনার কবরটাকে আলোকিত করে দিবে। কথা পরিষ্কার। আপনি দুনিয়াতে আপনার জীবনকে সাজাবেন কোরআন এবং সুন্নাহর আলোতে, ঠিক কিনা বলেন? কিসের আলোকে? কোরআন সুন্নাহর আলোতে। তো আপনি যদি মারা যান, আপনার মরার পরে এই কোরআন কবরে আপনার জন্য আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি দুনিয়ার জীবনে নামাজের মাধ্যমে আপনার জীবনটাকে সাজান, ওই নামাজ কবরের মধ্যে আপনার জন্য সঙ্গী হয়ে যাবে। আপনি যদি রোজার মাধ্যমে আপনার জীবনটাকে আলোকিত করেন, তাহলে রোজা আপনার জন্য আলোকিত হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে, সঙ্গী হয়ে যাবে। আপনি যদি আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করেন, সদকা করেন, তাহলে কবরে এটা আপনার জন্য সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এক কথায়, আপনি যদি মরার আগে মাটির উপরে
জমিনে যদি আপনি সুন্দরভাবে চলেন, জুলুম না করেন, অন্যায় অবিচার না করেন, আপনি যদি জমিনকে না কাঁপান, তাহলে জমিনের পেটে চলে গেলে জমিনও আপনাকে কাঁপাবে না। কিন্তু আপনি যদি মরার আগে সন্ত্রাসীর মাধ্যমে, চাঁদাবাজির মাধ্যমে, লুটপাটের মাধ্যমে, জ্বালাও পোড়ার মাধ্যমে, আছে না নাই? এগুলা তো এখন দেশে নাই। কথা না করলে কেমনে বুঝো? এগুলা কি পৃথিবীতে নাই? এখন পৃথিবীর অন্যান্য দেশে আছে, বাংলাদেশে নাই নাকি আছে? চাঁদা না দিলে চোখ উপড়ে ফেলে, চাঁদা না দিলে গাড়িতে আগুন দেয়, চাঁদা না দিলে দোকানপাট ভাঙচুর করে, চাঁদা না দিলে কোবায়া মারে, আছে না নাই? এগুলো তো এখন বাংলাদেশের নিত্য নৈমিত্তিক ব্যাপার, ঠিক না? সুতরাং আপনি যদি মরার আগে জুলুমের মাধ্যমে এই জমিনকে কাঁপাইয়া দেন, মাটিকে কাঁপান, আপনার মৃত্যুর পরে আপনি যখন মাটির পেটে যাবেন, মাটিও আপনাকে কাঁপাইয়া দেবে। বুঝাতে পারি? আর আপনি যদি মাটির উপরে ভদ্রভাবে চলেন, মাটিও আপনার সাথে, আপনি মাটির পেটের ভিতরে গেলে মাটিও আপনার সাথে ভদ্র আচরণ করবে। কথা কন? আর এই মাটির উপরে আছি মাত্র 10 বছর, 20 বছর, সর্বোচ্চ 70-80 বছর। এই সময়টুকুন মাটির উপরে আমি আপনি চলাচল করি, বিচরণ করি। আর মাটির পেটের ভিতরে তো 100 বছর থাকবো না, মাটির পেটের ভিতরে 200 বছর থাকবো না, মাটির পেটের ভিতরে 1000 বছর থাকবো না। কতকাল থাকতে হয় আল্লাহ ভালো জানেন, ঠিক কিনা বলেন? সুতরাং অনন্তকালের জন্য মাটির যে অভ্যন্তরে, মাটির পেটের ভিতরে আপনার বসবাসের জায়গা, আপনার থাকার জায়গা, ওই মাটির পেটের ভিতরে যদি নিরাপদে থাকতে চান, মাটির পেটের ভিতরে যদি আরামে থাকতে চান, মাটির পেটের মধ্যে যদি শান্তিতে থাকতে চান, ভালো থাকতে চান, তাহলে মরার আগে মাটির উপরে ভালো কাজ অবশ্যই করা লাগবে, কিনা বলে? লাগবে কি লাগবে না? আমরা সবাই মাটির পেটে যাব না? কথা কন না কেন? আমরা কি কেউ মাটির পেটে যাব না? আচ্ছা, মাটির নিচে দাফন হওয়ার এরকম যে অন্তত হুজুর আমি এটা বিশ্বাস করি যে আমার মৃত্যুর পর আমাকে মাটিতে দাফন করা হবে, এটা কে কে বিশ্বাস করে? এ সবাই বিশ্বাস করলে আওয়াজটা এত কম হওয়ার কথা না। আমরা সবাই কোথায় যাব? মাটির পেটে। কোথায় যাব বলেন? আপনি কি যাবেন নাকি আপনাকে যাওয়াই লাগবে? কথা বলেন, যে যাবেন নাকি যাওয়াই লাগবে? আমরা কেউ মরবো না, আমাদেরকে মরতেই হবে। কথা দুইটা, একটা হচ্ছে আমি মরবো, আর একটা হচ্ছে আমাকে মরতেই, একটা হচ্ছে আমি মাটির পেটে যাব, আর একটা হচ্ছে আমাকে মাটির পেটে যেতেই। কি আমরা কি মরবো নাকি মরতেই হবে? আমরা কি মাটির পেটে যাব নাকি যেতেই হবে? আমরা কি আল্লাহর সামনে কিয়ামতের দিন উঠবো নাকি উঠতেই হবে? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। যেহেতু আমাকে মাটির পেটের ভিতরে যাওয়াই লাগবে, মাটির পেটে অনন্তকাল আমাকে থাকতেই হবে, ওই মাটির ঘর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা, ঠিক কিনা বলেন? কবরের মতো ভয়ঙ্কর জায়গা একটাও নাই। আপনি যদি ওই কবরে যাওয়ার আগে সারাটা জীবন সুন্দরভাবে জীবনটাকে পরিচালিত করেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এখানে আল্লাহ রহমানের বান্দাদের যে বৈশিষ্ট্যগুলো বলেছেন, তার মধ্যে অন্যতম একটি গুণ হলো, অন্যতম বৈশিষ্ট্য হলো, যারা রহমানের বান্দা, যারা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা জমিনে যখন চলাচল করে বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, নম্রতার সাথে চলে। সুবহানাল্লাহ। এ সবাই বলুন, যারা আল্লাহর বান্দা, প্রকৃত বান্দা, তারা জমিনের উপর কি গাদ্দারির সাথে চলে, মাস্তানের মতো চলে, জালিমের মতো চলে, নাকি ভদ্রতার সাথে চলে? জোরে বলেন। আপনি যদি মাটির উপরে ভদ্রভাবে চলেন, কিসের উপরে? জোরে বলেন। পিছনের ভাইয়েরা বোধহয় মানতে রাজি না। আপনি যদি মাটির উপরে ভদ্রভাবে চলেন, বিনয়ের সাথে চলেন, বিনম্রভাবে চলেন, আপনি এমন ভাবে জমিনে চলবেন, একজন মানুষ আপনার চলার দ্বারা, বলার দ্বারা কষ্ট পাওয়া তো দূর কথা, এই জমিনের একটা পিঁপড়াও একজন মুমিনের দ্বারা কষ্ট পাবে না। সুবহানাল্লাহ কোন। কথা বুঝাতে পেরেছি? আল্লাহর প্রকৃত গোলাম
রহমানের প্রকৃত বান্দা যারা, তারা যখন জমিনের বুকে চলে, জীবন পরিচালনা করে, তারা কখনো কোনো মানুষকে কথার মাধ্যমে কষ্ট দেয় না। কিসের মাধ্যমে? জোরে বলুন। কথার মাধ্যমে কষ্ট দেয় না, গালিগালাজ করে না, মন্দ আচরণ করে না, হাত দিয়ে কাউকে আঘাত করে না, পা দিয়ে কাউকে আঘাত করে না, লেখনির মাধ্যমে কাউকে কষ্ট দেয় না, মিথ্যা মামলা দেয় না, গুম করে না, খুন করে না, অত্যাচার করে না, অবিচার করে না, ওজনে কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না, কাউকে প্রতারণার মাধ্যমে, ধোঁকাবাজির মাধ্যমে ঠকায় না, বরং জমিনের মধ্যে এমন ভাবে চলে বান্দা কষ্ট পাওয়া তো দূরের কথা, একটা প্রাণীও তার আচরণে কষ্ট পাবে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই মানের গোলাম হওয়ার তৌফিক দান করেন। মনে রাখবেন, আমি যদি আজকে আমি আমার এই শ্রদ্ধাভাজন মুরব্বীর কাছ থেকে 100টা টাকা হাওলাত নিলাম, আমার মৃত্যুর পরে জানাজার নামাজে দাঁড়িয়ে আমার ভাই, আমার ছেলে বলবে, আমার আব্বা হয়তো কারো কাছ থেকে লেনদেন করতে গিয়ে কেউ যদি টাকা পয়সা পাওনা থাকেন, আপনারা বলেন আমাদের পক্ষ থেকে আমরা তার পাওনা পরিশোধ করে দিই। আপনাদের এলাকায় জানাজার সময় এটা বলে না? কথা বলে কিনা? তার মানে আপনার মৃত্যুর পরে আপনার টাকা পয়সা ঋণ থাকলে এটা পরিশোধ করার সুযোগ আছে না নেই? কিন্তু আপনি যদি দুনিয়া থেকে যাওয়ার আগ মুহূর্তে আল্লাহর কোন একজন বান্দাকে আপনার ব্যবহারের মাধ্যমে কষ্ট দেন, হয়তো আল্লাহর বান্দা আপনার মোকাবেলা করলো না, আপনার কথার প্রতিবাদ করলো না, কারণ প্রতিবাদ করতে গেলে হয়তো আগে মুখ দিয়ে কষ্ট দিয়েছেন, এবার প্রতিবাদ করতে গেলে হাত দিয়ে আঘাত করবেন, ঠিক কিনা বলেন? আপনার ক্ষমতা দেখিয়ে, জনবল দেখিয়ে, অর্থের গরম দেখিয়ে আপনি আল্লাহর বান্দাকে আঘাত করলেন, একটা ঘুষি মারলেন, দুইটা ধমক দিয়া দিলেন, তারে ওজনে কম দিলেন, খাদ্যে ভেজাল দিলেন, জমিনের আইল ঠেললেন, যেই কোনো ভাবে আল্লাহর বান্দাকে উপরে জুলুম করেছেন, তার হক নষ্ট করেছেন। মনে বলেন, মরার আগ পর্যন্ত এই সুযোগ আছে, আপনি আপনার ভাইয়ের কাছ থেকে আজ ক্ষমা নিয়ে নেন, আপনি তার কাছ থেকে মাফ চেয়ে নেন, কারণ মরার পরে এটা শোধ করার কোনো আর সুযোগ নাই। আছে? তাহলে মানুষ মারা গেলে মানুষের টাকা পয়সা ঋণ থাকলে এটা পরিশোধ করার সুযোগ আছে, কিন্তু মানুষ যদি কাউকে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে, লেখনির মাধ্যমে, চিন্তার মাধ্যমে কাউকে আঘাত দেয়, কষ্ট দেয়, মরার পরে এটার এই প্রতিশোধ নেওয়ার, এটার সুদ নেওয়ার কি কখনো সুযোগ আছে? তার মানে ওই যে কিয়ামতের দিন আপনার সাথে চূড়ান্ত দেখা হবে, সেই দিন ফাইনাল খেলা হবে, ঠিক কিনা বলেন? আপনি একটা ঘুষি দিলেন, সেদিন এটার বদলা নেওয়া হবে, ঠিক কিনা বলেন? আপনি আজকে তার থেকে টাকা হাওলাত নিলেন, ধার নিলেন, 5,000 টাকা ধার নেওয়ার সময় এমন ভাবে আপনি কাচুমুচু করলেন, এত লজ্জিত, এত ছোট হয়ে গেলেন, 1 সপ্তাহের কথা বলে 7 বছর হয়ে গেল, এখনো টাকা পরিশোধ করেন নাই, এরকম কিছু রুগী আছে না নেই? ধরে বলেন। টাকা নেওয়ার সময় এত ছোট হয়, কিন্তু এই পাওনা টাকা উদ্ধার করতে গেলে যে লোকটা টাকা পাওনা, সেই লোকটা এত ছোট হতে হয়, যার থেকে পাওনা সে এমন ভাবে ভাব দেখায়, মনে হচ্ছে যেন ও তার কাছ থেকে ভিক্ষা চাইতে গেছে। এরকম কিন্তু ধর্মপুরে নাই? জোরে বলেন। পাওনা টাকা আদায় করতে গিয়ে 5,000 টাকার পাওনা আদায় করতে গিয়ে 5,000 টাকা জুতার তলা ক্ষয় হয়ে গেছে, 7 বছর শেষ হয়ে গেছে, কিন্তু টাকা এখনো আদায় করা যায়নি। তো একদিন হঠাৎ করে বাটিরটা চৌরাস্তা বাজারে দেখা হলো, 5 বছর পরে জিজ্ঞাসা করলো, ভাই তুমি যে আমার কাছ থেকে 5,000 টাকা নিলা, 5,000 টাকা আদায় করতে গিয়ে 5 বছর শেষ, জুতার তলা ক্ষয় হয়ে গেছে, টাকা তো দিলা না। দুনিয়াতে হয়তো তোমার ক্ষমতার গরমে, অর্থের গরমে, সম্পদের গরমে হয়তো আমি তোমার থেকে টাকাটা নিতে পারলাম না, তবে কিয়ামতের দিন অবশ্যই কড়াই গন্ডায় আল্লাহর আদালতে আমি তোমার থেকে এটা প্রতিশোধ নিয়েই ছাড়ব, ঠিক কিনা বল? তো এই জালিম তখন কি কয়, আচ্ছা কিয়ামত যেহেতু অনেক লম্বা আছে, তাইলে আরো 5,000 টাকা হাওলাত দে। বুঝাতে পারিনি? কিয়ামত অনেক দূরে, অনেক দূরে, হিসাবটা যেহেতু অনেক দূরে বাকি আছে, তাহলে আরো 5,000 টাকা দিয়ে একসাথে হেদিন নিস। এরকম কিছু রুগী আছে না নাই? কিয়ামত তো বেশি দূরে না।
আপনার নিঃশ্বাস চলে যাওয়ার সাথে সাথেই আপনার কিয়ামত শুরু, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবের সময়টা একেবারে নিকটবর্তী। কে বলছেন? আরো জোরে বলুন। যারা আল্লাহর জমিনে থেকে আল্লাহর জমিনকে জুলুমের মাধ্যমে, অন্যায় অবিচারের মাধ্যমে জমিনটাকে নাপাক বানিয়ে ফেলেছে, জমিনটাকে একেবারে দুর্গন্ধ বানিয়ে ফেলেছে, জুলুমের জনপদে পরিণত করে ফেলেছে, এই মানুষগুলো মরার সঙ্গে সঙ্গে তার হিসাবটা শুরু হয়ে যাবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। অথচ ওইদিকে তাদের মোটেও খেয়াল নাই, তারা আছে খেল তামাশায় লিপ্ত, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী মণ্ডলী, মোট কথা হচ্ছে মাটির নিচে ভালো থাকতে হলে মাটির উপরে ভালো কাজ। আমার আলোচনার মূল কথা, সার কথা, শেষ কথা হলো মাটির নিচে সবাইকে যাওয়া লাগবে নাকি? মাটির নিচে সবাইকে যাওয়া লাগবে নাকি যেতেই হবে? আপনি যাবেন না, আপনাকে যেতেই হবে। সুতরাং মাটির নিচে ভালো থাকতে হলে মাটির উপর আপনাকে ভালো কাজ করতে হবে। আর আল্লাহর আদালতে, আল্লাহর সামনে হিসাবের কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না। কেউ কি জালিম হয়ে দাঁড়াতে চান? জোরে বলুন। কেউ কি জুলুমকারী হিসাবে দাঁড়াতে চান? লুটপাটকারী হিসাবে দাঁড়াতে চান? অত্যাচারী হিসাবে দাঁড়াতে চান? বেনামাজি হিসাবে দাঁড়াতে চান? আমরা প্রত্যেকেই আল্লাহর প্রকৃত গোলাম, ইমানদার হয়ে যেন আল্লাহর সামনে দাঁড়াতে পারি। জোরে কোন আমিন। মা বোনেরা দেখছেন প্রজেক্টর থেকে, সেই দিকে 2 মিনিট বলছি। আপনি যদি মরার আগে আপনার পুত্রবধূর উপরে বিন্দুমাত্র জুলুম করেন, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে তার উপরে অন্যায় করেন, অবিচার করেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহর আদালতে শাশুড়ি হিসাবে নয়, আপনাকে জালিম হয়ে দাঁড়াতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আবার পুত্রবধূ যারা আছেন, আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ না করেন, আপনি যদি আপনার স্বামীর সাথে যথাযথ সুন্দর আচরণ না করেন, স্বামীর যদি হক আদায় না করেন, আনুগত্য না করেন, কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনি স্ত্রী হয়ে দাঁড়াবেন না, একজন জালিম হিসাবে, খেয়ানতকারী হিসাবে আপনাকে দাঁড়াতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি একজন ব্যবসায়ী, একজন দোকানদার, এই 80 বছরের দোকানদারির জীবনে কত মানুষকে 50 গ্রাম কম দিয়ে ঠকাইছেন। সুতরাং কিয়ামতের দিন আল্লাহর সামনে, আল্লাহর আদালতে ব্যবসায়ী হিসাবে নয়, আপনি একজন চোর হয়ে দাঁড়াবেন। জোরে বলেন ঠিক কিনা? আপনি আপনার জীবনে কত জমি চাষ দিলেন, চাষাবাদ করতে গিয়ে কত মানুষের জমিনের আইল ঠেলে ঠেলে তার জমি দখল করেছেন। কিয়ামতের দিন আপনি নামাজি হিসাবে নয়, হাদি হিসাবে নয়, একজন জমি দখলকারী হিসাবে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে, কোনো সন্দেহ নেই, ঠিক কিনা বলেন? সুতরাং মরার আগে, কিসের আগে? জোরে বলুন। মরার আগে সংশোধন হবেন নাকি মরার পরে? মরার আগে সোজা হব নাকি মরার পরে সোজা হব? মরার পরে আপনি সোজা না হইলে আপনার আতুরাদি ফিডাইলো সোজা করবো, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, নোয়াখালীতে একটা কবর বাঁকা আছে নাকি? কথা বল না। একটা কবর কি বাঁকা দেখছেন? সবগুলো কবর কি? তার মানে বুঝা গেল আপনি সোজা না হইলেও আপনাকে সোজা করি ছাড়বে, ঠিক নাকি? ঠিক কিনা বলেন? সোজা করি ছাড়বে আপনাকে। এই সোজা আর সেই সোজা কিন্তু এক নয়, ঠিক নয় কি? এর জন্য মরার আগে, কবরে যাওয়ার আগে চূড়ান্ত ভাবে প্রস্তুতি নিন, সিদ্ধান্ত নিন, আমার এই জবানের মাধ্যমে আর কোনো বান্দাকে কষ্ট দেব না। মাত্র 2-3 জন বলছি ইনশাআল্লাহ। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার এলাকার, আমি আমার জনপদের, আমার দেশের কোন মানুষের উপরে বিন্দু মাত্র জুলুম করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন এই আয়োজনকে কবুল করে। যদি আমরা এখান থেকে 2 জন মানুষ এই কথাগুলোকে বাড়িতে নিয়ে যেতে পারি, যিনি যে পেশাতে আছি, যে কাজে আছি, সেই জায়গায় যদি কথাগুলোকে পৌঁছাই দিতে পারি, নিতে পারি, তাহলে এই মাহফিল সফল, আমাদের আশাটাও সফল, ঠিক কিনা বলেন?
আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কে বলছেন? কথা কি মোল্লার নাকি আল্লাহ? আপনাদের আমাদের ভিতরে প্রাণ আছে না নাই? এখানে হাত দিয়ে দেখেন তো, আছে না নাই? তার মানে পৃথিবীর আকাশের নিচে জমিনের উপরে যার মধ্যে প্রাণ আছে, যার দেহের মধ্যে প্রাণ আছে, তার মৃত্যু নিশ্চিত। ঠিক কিনা বলেন? এই মৃত্যু থেকে 1000 বারও যদি বাঁচার চেষ্টা করেন, মৃত্যু থেকে বাঁচা কোনো মতে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। হে নবী, আপনি তাদেরকে বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো, লুকাবার চেষ্টা করছো, যেখানেই লুকাও না কেন, যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদেরকে সেখানে গিয়ে ধরবে, মোলাকাত করবে। বাংলাদেশে যখন অসুস্থ হয়, অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য কানাডা যায়, লন্ডনে যায়, ভারতে চেন্নাই, মাদ্রাজে যায়, যায় কি যায় না? কেন যায়? সুস্থ হওয়ার জন্য। অর্থাৎ যদি চিকিৎসা না করি তাহলে এই রোগে রোগাক্রান্ত হয়ে আমি মারা যাব। মূলত মৃত্যু থেকে বাঁচার জন্যই যায়, নাকি যায় না? তো সেখানে গেলে সেখান থেকে কি সবাই সুস্থ হয়ে আসে, নাকি কেউ কেউ লাশ হয়ে আসে? লাশ হয়ে আসে না? আর যে ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার জন্য গেছে, মৃত্যু থেকে বাঁচার জন্য গিয়েছে, সে ডাক্তার কি মরে না? কি দুনিয়ার ডাক্তাররা কি মরে না? আপনি ডাক্তারকে প্রশ্ন করুন, ডাক্তার আমি তো এসেছি আপনার কাছ থেকে বাঁচার জন্য, আপনার কাছে আমার প্রশ্ন হলো আপনার কি মরণ হবে না? আপনারা বলেন হবে কি হবে না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, যেখানে লুকাও না কেন, যেখানে পলায়ন করো না কেন, যদিও সেটা সুদৃঢ় মজবুত প্রাচীর হয়, যেটার ভিতরে কোনো আলো ঢুকতে পারে না, বাতাস প্রবেশ করতে পারে না, কোনো শব্দ প্রবেশ করতে পারে না, যেই দুর্গের কোনো দরজা নাই, যে দুর্গের কোনো জানালা নাই, এমন একটা মজবুত প্রাচীরের ভিতরে যদি তোমরা মৃত্যু থেকে বাঁচার জন্য লুকাও, পলায়ন করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মৃত্যু তোমাদেরকে সেখানে গিয়ে পাকড়াও করবে, কোনো সন্দেহ নাই। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমাদের জীবনকে বদলাবার জন্য, সমাজকে জুলুম মুক্ত করার জন্য, সমাজকে চাঁদাবাজ মুক্ত করার জন্য, সমাজকে লুটপাট মুক্ত করার জন্য, সমাজকে ইফতিজিং মুক্ত করার জন্য আল্লাহর কোরআনের এই একটা আয়াতই যথেষ্ট, যদি আমরা সেটা অনুধাবন করতে পারি। ঠিক কিনা বলেন? সেটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমাদের প্রাণ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখানে মরবো না, অর্থাৎ আগামীকাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে কার কার? একজনেরও নাই। তো যদি না থাকে, আপনি যদি মনে করেন আমাকে মরতেই হবে, তাহলে আমি জমিনের আইল ঠেলবো না, আমাকে মরতেই হবে, আমি কারো সীমানা প্রাচীর ঠেলবো না, আমাকে মরতেই হবে, আমি আমার স্ত্রীর হক নষ্ট করব না, তাকে গালিগালাজ করব না, কথায় কথা মারধর করব না, আমাকে মরতেই হবে, আমি আমার স্বামীর সাথে বেয়াদবি করব না,
তার অধিকার, তার আমানত নষ্ট করব না। আমাকে মরতেই হবে, আমি আর কখনো বেপরদায় চলবো না। আমাকে মরতেই হবে, আমি আর কখনো নামাজ ছাড়বো না। আমাকে মরতেই হবে, আমি আর কখনো রোজা ছাড়বো না। আমাকে মরতেই হবে, আমি আর কখনো ওজনে কম দেব না। আমাকে মরতেই হবে, আমি আর কখনো ধোঁকাবাজি প্রতারণা করব না। আমাকে মরতেই হবে, আমি আর কখনো সুদ খাবো না, সুদ দেব না। আমাকে মরতেই হবে, আমি আর কখনো ঘুষ নেব না। আমাকে মরতেই হবে, আমি আর কখনো দুর্নীতি করব না। আমাকে মরতেই হবে, আমি আর কখনো কোনো মানুষের উপরে জুলুম করব না। জোরে কোন ঠিক কিনা? কারণ আমাকে কি করতে হবে? জোরে বলুন। আমাকে যদি মরতেই হয়, মরার আগে আমি এই জুলুমগুলো কার জন্য করি বলেন? এই যে মানুষের মাথা মেরে ধোঁকাবাজি প্রতারণার মাধ্যমে, লুটপাট দখলের মাধ্যমে, চাঁদাবাজির মাধ্যমে, সন্ত্রাসীর মাধ্যমে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে কয়েকতলা বিল্ডিং এর মালিক হয়ে গেলাম। এই বিল্ডিং কিয়ামতের দিন আপনার জন্য কি নাজাত হবে নাকি আযাব হবে বলেন? এত আস্তে বলেন কেন? নাজাত হবে নাকি আযাব হবে? কিন্তু বিল্ডিং যে বানাইলেন, এই বিল্ডিং এর মজা যেটা, সেটা কিন্তু আপনি ভোগ করতে পারবেন। আপনি মরতে দেরি, আপনার লাশও এখনো দাফন করা হয় নাই। লাশ কবরের উপরে থাকতেই গোসলও দেয় নাই। গোসল দেওয়ার আগেই ছেলে মেয়েরা একটার কল্লা আরেকটা খাইবে, একটার পেটে আরেকটা ছুরি ঢুকে দিবে, বলবে আগে জায়গা ভাগ করো, পরে মাটি দেওয়া হবে। এই ঘটনা বাংলাদেশে একাধিক হয়েছে। বিশ্বাস করেন, 24 ঘন্টা, কত ঘন্টা? বাবা মারা দেওয়ার পরে 24 ঘন্টা গোসল না দিয়ে উঠানের আঙ্গিনার মধ্যে ফেলে রেখেছে। 3 ছেলে সম্পদ নিয়ে ভাগাভাগি, বলছে আগে জায়গা ভাগ করে পরে গোসল দেওয়া হবে। আমার বন্ধুগণ, এর থেকে উত্তম শিক্ষা আর কি হতে পারে? উত্তম দৃষ্টান্ত আর কি হতে পারে? যাদের জন্য আপনি এত কিছু করলেন, যাদেরকে সুখে রাখার জন্য মানুষের মাথা মারলেন, যেই সন্তানের সুখের জন্য রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেলেন, যে কাজটা সরকারি ভাবে করতে গেলে 700 টাকা লাগে, কিন্তু আপনি এমন জায়গায় রাস্তা বসায় দিয়েছেন 7,000 টাকা আপনাকে দিতে হয়েছে। এরকম হয়েছে কি হয় নাই? ভূমি অফিসে দাম, কোন অফিসে? জোরে বলেন। এসিলেন্ট অফিসে দাম। কি পরিমাণ দালাল আছে সেখানে কল্পনা করতে পারবেন না। আমি বোধহয় 2 লাইন বাড়ায় বলছি। এটা তো আমার বাস্তব দেখা। ওই যে মডেল মসজিদের সামনে এসিলেন্ট অফিস আছে না, 1100 টাকার কাজ 10,000 টাকা, 700 টাকার কাজ 7,000 টাকা। মানে আপনাকে, আপনি যদি আপনার কাগজ নিয়ে যান, দেখে বলুন এটা তো বেজাল আছে। কি আছে? বেজাল আছে। তো এটাকে বেজাল বলি, এটাকে এইভাবে ফেলে দেয়, কিচ্ছু বলে না। এইভাবে করে বছরের পর বছর ভূমি অফিসের বারান্দায় বহু মানুষ দেখবে শুধু খামাখা দৌড়াদৌড়ি করে, আছে না? ওরা ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে এটাকে ঠিক করে দিতে পারে, সমাধান দিতে অথবা রাস্তা দেখা দিতে পারে। এরপরে শেষ পর্যন্ত দেখা যায় যে 2-3 মাস পরে যাওয়ার পরে যখন বললেন ভাই আমি কয়েক মাস আসলাম, আমার বিষয়টা তো সমাধান হলো না, তখন আপনাকে বলে ধরেন আমার মোবাইল নাম্বারটা নিয়ে যান, আপনার সাথে পরে কথা হবে। ঠিক কিনা বলেন? ব্যক্তিগত কন্ট্রাক্ট নাম্বার দিয়ে এবার আপনার সাথে যোগাযোগ করা হয়, বলে ভাই আপনি কি বোকা? এই যুগে এইভাবে এত সোজাভাবে কি কাগজপত্রের সমাধান হয়? তো কি করতে হবে? যদি আপনি আমাকে একটু চা পানি খাওয়ার জন্য কিছু দেন, তাহলে আমি চেষ্টা করব আপনাকে সমাধান দেওয়ার জন্য। কত দেওয়া লাগবে? সরকারি খরচ 1100 টাকা, 700 টাকা। ওনারা দেওয়া লাগবে, ওই যে বেশি দেওয়া লাগবে না, চা পানি খাওয়ার জন্য 1000 টাকা দিলে। কথা কন না কেন? এরকম ডাকাত নাই? আছে না নাই? সুতরাং আল্লাহর বান্দাদেরকে ঠকিয়ে, জমিনের বাসিন্দাদেরকে ঠকিয়ে যারা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল, সম্পদের পাহাড় গড়লো, মানুষের সীমানা প্রাচীর ঠেললো, মানুষের ভিটামাটি দখল করলো, জুলুমের মাধ্যমে, অবিচারের মাধ্যমে সম্পদের পাহাড় তৈরি করলো, দুর্নীতির মাধ্যমে, ঘুষের মাধ্যমে, সুদের মাধ্যমে সম্পদের পাহাড় গড়লো। এই মানুষগুলোর এই সম্পদগুলো, এই টাকা পয়সা, জায়গা জমিগুলো কিয়ামতের কঠিন মুসিবতের দিনে
তাদের জন্য নাজাতের কারণ হবে নাকি আযাবের কারণ হবে? জোরে কোন, কিসের কারণ হবে? সুতরাং আজকের পর থেকে এক যেই রাস্তায় টাকা ইনকাম করব, রোজগার করব, অন্তত আমরা হাজারবার চিন্তা করব, আমি আমার সন্তানের জন্য রেখে যাচ্ছি, ফলাফল তারা ভোগ করবে, কিন্তু আমার পাপের ভাগ, আমার আযাবের ভাগ কেউ নিতে, আপনারা যারা এখানে আছেন, আমি আপনাদেরকে একটা কথা রেখে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। দেখুন, আজকে আপনি যদি বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে জিজ্ঞেস করেন, বলেন যে দেখো প্রিয়তমা স্ত্রী, এই যে আমি বাড়ি গাড়ি যা বানালাম, যা রেখে গেলাম, বিশ্বাস করো, বুকে হাত দিয়ে বলছি, এখানে শতবার হালাল রোজগার, কারণ আমি মাসে বেতন পাই 20,000 টাকা, 20,000 টাকা দিয়ে তো ছেলে দুইটার পড়ালেখার খরচ চলে না, ঠিক কিনা বলেন? তুমি কি বুঝো না? আমি যে গাড়িটা চালাই, গাড়িটার দাম আছে 70 লক্ষ টাকা। সুতরাং এই যে টাকা পয়সা রোজগার করলাম, তুমি নিজেও জানো আমি কোন রাস্তায় কোন পদ্ধতিতে টাকাগুলো রোজগার করতেছি। সুতরাং কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাকে আযাব দিবেন, আমাকে শাস্তি দিবেন, আমাকে জাহান্নাম দিবেন। সুতরাং সেই দিন আমার আযাব থেকে অর্ধেক ভাগ তোমারে দিতে চাই, বা তোমার যদি দিতে চাই তুমি কি নিবা? আপনারা কি বলেন? এমন কোন বোকা, এমন কোন পাগল মহিলা কি পাওয়া যাবে যে জেনে শুনে বলবে ঠিক আছে কিয়ামতের দিন তোমার আযাবের ভাগ আমারও দিও? কি বলেন আপনারা? আমি হাসার জন্য বলিনি, আপনি আপনার প্রিয়তমা স্ত্রীর মুখে হাসি ফোটাবার জন্য তার গলার মধ্যে 7-8 ভরি স্বর্ণ, তার কানের মধ্যে 3-4 ভরি স্বর্ণ, তার হাতের মধ্যে 3-4 ভরি স্বর্ণ, তার কোমরের মধ্যে স্বর্ণ আছে না নাই? বলেন, আপনি আপনার সন্তানকে মানুষ বানাবার জন্য, তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাবার জন্য এত কষ্ট করলেন, মানুষকে ঠকালেন, চাঁদাবাজি করলেন। বলেন তো, আপনি যদি আপনার সন্তানকে বলেন আব্বা আমি তোমাদের জন্য এই সম্পদের পাহাড় তৈরি করেছি, মরার আগে তোমাদের সবার কাছে আমার একটা আবদার, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, ও আমার কলিজার টুকরা ছোট সন্তান, বড় সন্তান, মেজ সন্তান, তোমরা আমার, আল্লাহ আমার এই সম্পদের জন্য, এই জুলুমের জন্য, দুর্নীতির জন্য, পরের সম্পদ মারার জন্য আমাকে যদি আযাব দেন, আমি নিশ্চিত আল্লাহ আমাকে আযাব দিবেন। তাহলে আমার আযাবের একটা অংশ তুমি বড় ছেলে হিসাবে তোমারে দিতে চাই, দিবে নাকি? কথা কন। বড় ছেলেকে ডেকে বলবেন তুমি তো আমার বড় ছেলে, তুমি আমার খুব আদরের ছেলে, অর্ধেক তুমি নিবা। ছোট ছেলেকে বলবেন 3 ভাগের 1 ভাগ তুমি নিবা। মেয়েকে বলবেন মা আমি তো তোর আব্বা, একমাত্র মেয়ে তুই, আমার আযাবের একটা ভাগ তোরে দিব। আপনারা বলেন কেউ কি রাজি হবে? জোরে বলেন। যদি রাজি না হয়, সবাই জোরে সোরে বলছেন না যে, তো যদি না যে হয়ে থাকে তাহলে সমাজে এত সালিশ দরবার কেন? কথা কম। সালিশ দরবার তো এগুলাই, কে কার ভিটা দখল করছে, কে কার মাটি কাটে নিছে, কে কার গাছ কাটে নিছে, কে কার বাগান ঠেলি খাইছে, বিচার তো এগুলাই নাকি? তো সবাই যদি বিশ্বাস করেন যে আমাকে মরাই লাগবে, আমার হিসাব হবে, আমার আযাব হবে, তাহলে মরার আগে আমি যা জুলুমের মাধ্যমে যা তৈরি করলাম এগুলো আমার জন্য আযাব হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সুতরাং মূল কথা, শেষ কথা, আসল কথা হলো মাটির নিচে ভালো থাকতে হলে মাটির উপরে ভালো কাজ করতে, ঠিক কিনা বলেন? আর আপনি যদি মরার আগে সন্ত্রাসীর মাধ্যমে, জুলুমের মাধ্যমে মাটিকে থরথর করে কাঁপায়া দেন, আপনি মাটিকে কাঁপাবেন 20 বছর, আপনি জমিন কাঁপাবেন 30 বছর, কিন্তু একদিন তো আপনার শেষ আছে। আপনি জমিন কাঁপাবেন 30 বছর, এই জমিন আপনাকে কাঁপাবে 30,000 বছর, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় এরকম যুবক আছে কিনা আমি জানি না, কিছু কিছু যুবকেরা আছে দেখবেন, মোটরসাইকেল আছে না, মোটরসাইকেলের যে ধোঁয়ার পাইপ আছে, সিলিন্ডার পাইপ, এই সিলিন্ডার পাইপের মধ্যে কি জানি একটা লাগায়, তো হুন্ডা যখন স্টার্ট দেয় তখন এটার আওয়াজ আরো 10-12 গুণ বাড়ি যায়, ঠিক কিনা বলেন? একেবারে কি আছে না নাই? মানে পুরা জমিন থরথর করে কাঁপি উঠে, রাস্তা দিয়ে যারা যায় তাদের অন্তর কাঁপি উঠে, তারা ভয় পায়, পায় না? তার মানে আপনি কি মানুষের সাথে ভালো আচরণ করলেন নাকি খারাপ আচরণ করলেন? আপনি যখন জমিন কাঁপাইলেন, মানুষ ভয় পাইলো, আপনার আচরণ করে মানুষ কষ্ট পেল, আর তখন বললো আল্লাহ এটা কোন খোদার গজব, ঠিক কিনা বলেন? তা আপনি তো জমিনের বুকে, জমিনটাকে কাঁপাইয়া দিলেন। এজন্য আসুন না, আমরা যতদিন পর্যন্ত জমিনের বুকে আছি, আল্লাহ জমিনের উপরে আমরা বিনয়ের সাথে চলবো, যেন জমিনের সমস্ত মাখলুক আমাদের জন্য দোয়া করে, সকলে বলি আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।